যদি মোর মারজান রে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলাইতে পারো অথবা সারা জীবনের লিগে জেলে রাখতে পারো, মুই হাবু তোর গোলামি খাটমু। মনে রাখিস তোরে কইয়া দিতে আসি, রাখলাম। তোর দিন তোর মায়ের সো ভয়াবহ হইবে। তোর মায় তো যাইয়ে মগ বাড়ির উপর মরতে পারছে, তোরা কই মরিয়ে থাকবি মানুষ কইতেও পারবে না। তোকে জানা যায় মানুষ যাইবে না, জানাজা যাওয়ার লিগে তোকে লাশ খুঁজে পাইবে কিনা এইটাও সন্দেহ। মোর মারজান রে মুই ঠিকই বাইক করি আনমু, তুই পারলে ঠেহাইস। সমস্যা নাই, তোর মারজানের নিয়ে আসা লাগবে না। মুই তোরে মারজানের কাছে পাঠানোর ব্যবস্থা করতে আসি। আর এর পর হাবু আর মারজানের মোর মারধার এরপরে দেখ। ইয়ে কাঞ্চন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হাবুর খবর কি? ও খবর হইলো উকিল সাহেব ফোন দিছিল, তো অনেকক্ষণ পর্যন্ত কথা কইলো, ফোন রাখিয়ে দিয়ে হাবু মেরে কইলো যে কিছু কাগজপত্র ফাইল টাইল লইয়া উকিল সাহেব তার চেম্বারে যাইতে কইছে। ওখান তো না পরে ওরা দুজনে নাকি ওই যে পড়ে যাইবে। কাঞ্চন ভাই, হাবু একলা গেছে না লকেও গেছে? হয়, ও একলাই গেছে। কাঞ্চন ভাই, এটা কোনো কাম করলেন না আপনি? আল্লাহ ছাড়লেন খাবুরে, আপনি লগে যাইবেন না? ওরে বাপুরে, মুই তো যাইতেই চাইছি, হাবু মোরে নেলে না। মোরে কইলো যে আপনি বাড়িতে পাহারা দেন, ওই সেকেন্ড চেয়ারম্যান ওর চেলাপেলা, ওই যে চেয়ারম্যানের যে মামা ওর চেলাপেলা লইয়া যদি আবার একটা আক্রমণ দেয়, এই জন্য মোরে বলছে যে একটা লোক বাড়িতে থাকার দরকার আছে, এই জন্য মুই যাই নাই। কিন্তু স্যার, আপনি এই সকালবেলা মুই ফোন দিয়া বলছি, আপনারা এত দেরি করলেন কে? আর কাঞ্চন ভাই, খবরই তো পাই নাই, আমরা তো শুনেই না। এই ঘটনা ঘটার লগে লগে আমরা এই করছি। আমি গেলাম ভাই বাজারে, বুঝছেন? তা বাজারে দিয়ে খবর পাই দৌড়ে ইয়ে সারেক বাড়ি ঢুকছি। সারের লইয়া আওয়া ধরছি, এর মধ্যে আবার মামাই আমাকে আটকাইছে। হে পারলে আমাকে ধরিয়ে চেয়ারম্যান বাড়ি লইয়েছে, কোনো মতে এই করে এই না আইছি। আরে তুই আমারে আজরাইলের মুখে রাখিয়া এরপর বাইক আইছস। হাবু তোরে কি এই শিক্ষা দিছে? এই শিক্ষা পাইছো তোরা? স্যার সরি স্যার, বিষয়টা আপনি কষ্ট পাইয়েন না, ভুলও বুঝেন না স্যার। আমি তো একটুখানি আপনার আইসা যে আমার লাগ কেউ বেদবি করে কিনা, আমার লাগে যদি কেউ বেদবি করতে স্যার, আমি তো সবাইরে ফোন দিয়া অনেক অ্যাকশন লইতাম না আমি। আরে তুমি কসু করবা, তুমি যে কি করবা এটা মোর জানা আছে না। আলমার স্যার, বাড়িটার দিক চাইলে বুঝলো পরান রাখছে খাকা করিয়ে ওঠে। এই কাঞ্চন, লেউ ভাই কমনে? ওই কাকা হইলো ওই যে হাবুর এক খালার বাড়তে গেছে। ওই হাবুর খালা নাকি খুব অসুস্থ, ওই হারে দেখতে গেছে। লেউ ভাই কি জানে যে হাবুর বউরে পুলিশ অ্যারেস্ট করিয়ে লইয়ে গেছে? না না, জানে না স্যার। ওই কি হাবুই বলছে যে আব্বার এইসব কি জানানো যাইবে না, কারণ সে তো এইসব শুনলে আজাইটা চিন্তা করবে, প্রেশার উঠে যাবে। আনে ওখানে আছে কদিন থাক, আপাতত ওরা জানাইতে না করছে কাকারে। কাঞ্চন ভাই, তাই মারজান ভাবির যে থানা আজতে রাখছে, হ্যাঁ যে খাওয়ান টাউন তাই হ্যাঁ তোর ভাবি খাইতে পারবে না, বুঝলেন? এত ভালো খাওয়ান টাউন আমি যে কিনে দিয়ে আমার লাগে আর কেউ যাইবেন? অবশ্যই আলমাজ ভাই তো ভালো কথা কইছে। এখানে থাকিয়ে তো সবাই লাভ নাই কোনো, এখানে থাকিয়ে এখানে গপ্প মারি কোনো লাভ আছে? ওদিকে হাবু আল্লাহ ওর পাশে থাকলে ওর সাহস হইবে, আল্লাহ তো আউলি লেবে। আলমাজ ভাই ল আমরা যাই। এটা একটা সাগর, এটা গুরুত্বপূর্ণ কথা কইছে। আমি আর সাগর যাই, আর কাঞ্চন ভাই আর সারে আপনারা এই ব্যবসায় থাই, আমরা এনতে হয় না। আর ওদিকে আমরা ওই বিষয়টা দেই রুলের বাইনি, রুলের লগলি যাও। তোরা সাবধানে যাইস, ফোন টোন দিয়ে আমাকে জানাই। স্যারের ফোন দিস স্যার। কাম দিয়েছিলাম করছো? হয় বাবা, বেবাক কাম করিয়া লাইছি। খাইবে না বেড়া, পোকা তো পড়ছে দুনিয়ার পোকা। এ খয়রাতির বাচ্চা রে, এ হালার পালারা এমে
এমাই কেমন কথা মামা, কি সমস্ত উল্টো সিদ্ধা কথা বলেন? খেলাতেও মুখির সিংনি মগো আব্বার এই গ্রামে জমি জমা কি কম আছে? যেই পরিমাণ টাকা পয়সা জমি জমা আল্লাহ দিলে তখন হয়তো কম নাই। মগো আব্বা যেই পরিমাণ দান সৎগাত দেয় ওই হিসাবে মগো পরিবারটা একটা কি দানশীল পরিবার হিসাবে পরিচিত গ্রামে। আল্লাহর পাল্লা কথার ফুল ফুটছে না, দানশীল পরিবার। হে বেটা, এই গ্রাম না, এ পুরো ইউনিয়নের মধ্যে একমাত্র দানশীল পরিবার হইলে আমগো চেয়ারম্যান পরিবার, আর বাকি তোরা সব খয়রাতি। হাই মামা, ওই আপনি যেটা কইছেন এইটাই সত্য। মুই হইছি খয়রাতি আর আপনি হইছেন খয়রাতির মামা। হ্যাঁ বেটা, কি হও? হ্যাঁ, মুই খয়রাতির মামা? মুই খয়রাতির মামা হই কম ফিলি? বুঝুন নাই, মুই যেহেতু আপনারে মামা বলাই, তো এই হিসাবে তো আপনি মোর মামু আন, মুই আপনার ভাগ্না, তো আপনি তো খয়রাতির মামাই হন। কিরে সবুজিয়া, এই মামার মাথায় এই হিসাবটা যোগ বিয়োগটা ঢোকে না, তুই একটু বুঝাই দে মামারে। না, এইটা একসের ভুল কথা বলছেন, একসের ভুল কথা বলছেন। তুই কি পানে, আর আমি তো মামার আপন ভাগ্না না। কি মামা না, এইটা কি আমার আপন ভাগ্না? ও তো কি কমু, ওর মাথার মধ্যে সিংহ যাইছে, বুঝছো? এখনো মোরে খয়রাতির বামা বানাইতে চায়। এ বেটা, তুই সব কি কথা কও? হ্যাঁ, মোরে হাতটা ব্যথা, নাহলে হাত দিয়ে চৌপাট দিয়া তোর 32টা দাঁত খুললে তোর পেটের মধ্যে ফালাইয়া দিতাম। হ্যাঁ, মুই খয়রাতির মামা? আজ গতে তোরা মোরে কেউ মামা বলাবি না, আজ গতে তোরা সবাই মোরে স্যার বলাবি। কি স্যার? যে স্যার, যে স্যার, যে মামা মামা, যে স্যার, যে স্যার। আজকে হইতে মোরা আমনের স্যার কইয়ে ডাকমু। এবার ভুল করছো গায় স্যার, ভুল করে ফেলাইছে, ওরে মাফ করে দেন। মোরা এখন যাই। এলো মুই পারমিশন দিছি মোড়ো। হ্যাঁ, মোর পারমিশন ছাড়া এখান তো লড়ো তো গো বস হাব্বা কম ফিলে। হাবু কই, হ্যাঁ তোমরা জানি না, তই শুনছি যে হাবু কোর্টে গেছে, কোর্টে যাই ওর বউরে ছাড়াই বেইলি গিয়া কোর্টে গেছে। দেখছো মগলকে লাগতেইলে কি পরিণতি হয়। হ্যাঁ, কোর্টের বারান্দায় হাঁটতে হাঁটতে ওর জুতার তলি খাইয়া যাইবে। ওই হাবু সাবু বাদ দে বেড়া। ও আজকে সন্ধ্যাবেলায় তোর আমার বাড়িতে আবি। বাড়িতে আইলে রাইতে মুই তো করে দুর্গা বোমা দিমু, মানে এই বোমা দুইটা লইয়া তোরা হাবুর বাড়ির মধ্যে চার্জ করবি, পারবি না? মামা, বোম মারা তো দূরের কথা, মোরা তো জিন্দগিতে বোম সোহেও দেখি নাই। বোম মার মুখে আমনে। হে পাড়ার পাড়া, এত বড় ওই সাইজ পর্যন্ত বোমা দেখো না বেড়া, নিজের পুরুষ বলে পরিচয় দিতে তো কোনো লজ্জা হবে না? মামা ওই কি ওই বোম, ওই টিভির মধ্যে বাংলা সিনেমা আছে না, এর মধ্যে দেখছি বোম একসের ফুটায়, কিন্তু বোম তো কোনোদিন নিজে সোহেও দেখি নাই, রাজ্যে ধরিয়াও দেখি নাই। হে বেড়া, জীবনে দৈরা দেখো নাই তো কি হয়েছে, এখন দৈরা দেখবি। মুই তো করে বোমা দৈরা দেখামু, বোমা দেখতে কেমন, বোমা কেমনে হইটা মারতে হয়, এই সব কিছু ট্রেনিং দিমু। অসুবিধা কি, মুই আসি না তো লাগে। ল মোর লগে ল, আয় আয় আয়। এ হালা পালা, এ পালাওকা, হালার পর হালারা মোর কথা না শুনলে মুই একটারও ছাড়বো না। তোর বস হাব্বা আছে না, ওরে রাখছি দৌড়ের উপরে কোর্টে, আর তোগরে দিয়া ওই কি হরমু জানো, এই হাব্বর পুরো গ্রুপটারে মোর কন্ট্রোলে আনতে হইবে। আইন না এইগুলোর মুই ট্রেনিং দিয়া মোর গ্রুপে লইয়া সন্তানই সীমা নামু। রে বেড়া, হন কান খুললে হইন না রাখ, মোর কথা যদি না হনো একটারও কিন্তু মুই গ্রামে থাকতে দিব না হয়। মামা, আমি কিন্তু একটা চমৎকার বুদ্ধি করছেন। এই ফাঁকে অগরে সপ্রিয় যে সন্ত্রাসী বানাইবেন, এইটা একটা চমৎকার বুদ্ধি করছেন মামা। আবু তুই যদি এরকম ভাঙ্গে পড়ে, এরকম মন খারাপ করে থাকো, আমরা কি করবো ক? আমরা তো সবাই জানি যে বাবির কোনো দোষ নাই, এর নির্দোষ, আরে একটা ষড়যন্ত্রের মাধ্যমে আরে ফাঁসাইন হয়েছে। তুই ভাই ভাঙ্গে পড়িস না, তুই একটু শক্ত থাক, ইনশাল্লাহ বাইরেই যাইবে না। যেহেতু ভাবি অপরাধী করে না, অপরাধী না আসে, বাইরেই যাই। ভাই তুই খাও, মন খারাপ করিস না। হ্যাঁ হাবু, তুই কোনো চিন্তাই করিস না। আর তুই কাইলেতে বেড়া কিছু খাও না, হাতে দানা পানি ল, এখন কিছু খাবি। মুই খামু হেই না। এ তোরা মারজানের কদ্দুর সেন, কদ্দুর সেন তোরা মারজান রে? কোন বংশের কোন ঘরের মাইয়া জানো? মারজানের বাপের একমাত্র মাইয়া। হ্যাঁ,
আর ওর বাপকে তোরা জানো না? এই মাইয়া যেকালে কইছে যে আমার ক্ষুধা লাগছে, বাড়ির 100 জন চাকর বাকর জাপাইয়া পড়ছে কোনটা খাইবে, কোন পদ খাইবে, পদে পদে টেবিল ভরিয়া যাইতে। ওই মাইয়া এখন জেলখানায় না খাইয়া রইছে। হে খাইবে না মুই খামু আয়। আজগো মারজানের এই পরিস্থিতির লিগে মুই দেয় মুই মারজানের যদি মুই বিয়ে না করতাম তাইলে আজগো মারজানের এই দিন দেখা লাগে না। আমি জানি না মারজান জীবনে কোন পাপ করছে, নাইলে মোর মতো একটা পোলারে বিয়ে করিয়া এইরকম দিন তার দেখা লাগবে কা। হাবু এই বই রইছে, আমি তো দেখা করেছি ভাবির লাগে। কি সুন্দর মানুষ, এই লম্ফা মানুষ, মনে চাও যায় না, মুখ টুক হয়ে ঠরে গেছে, কোনো কথাই কয় না। এখন ভাবির তো মুখ টুক হই না, আমি জিগেলাম কি খাইবে না, কিছু কয় না। খাওন তো দেখতে হইবে, রুটি দি কেলা দি অথবা মুড়ি উরুম এই আউমিটা কিছুটা তো ভালো কথা, হেতে খাইবে না। কি খায় একটু কইলে আমি কিনে লই। আবু তুই বেড়া একটু রাগটা কমা, যাও আর হ্যাঁ ওইবে আনে, আগে খাইয়ে ঠিক হইল। মোর মন চাইতে আছে ওই সেকেন্ড চেয়ারম্যান আর মামুরে কাঁচা খাই হালাই, রক্ত দৌড়াইতেছে মোর মাথার মধ্যে, মনে হইতেছে শালার পর শালা করে ধরিয়ে সেওয়াইয়া দেয়। এইরকম একটা নিষ্পাপ একটা ভালো ভদ্র করে মাইয়ারে তারা মিথ্যা অপবাদ দিয়া জেলের মধ্যে বসছে। এর শেষ আমি দেখিয়া সারমু, এর শেষ। এমনি মই কাউরে সারমু না, একটাও সারমু না। তুই শান্ত এই কর আলমাস ভাই, সামনে দেই হোটেল টোটেল কিছু পাইনি, ওই আমরা কিছু খাইয়া আল্লাহ লাগলো বউ না তোরা যা। ও বউ লাগলো ইয়ে মনে কমলা টমলা আপেল টাপেল এই করে দি আসতে। তুই কই থাইস না, আবার কোনো যাস না। চাইস না স্যার, সেই জানি খুব টেনশন লাগতেছে ভিতরে। আপনার মন নাই কি কয়? হাবু কি মারজান ভাবিরে সারাইতে পারছে পুলিশের কাছ কোন দিয়া? কাঞ্চন, থানা পুলিশ হলো খুব কঠিন জায়গা, বুঝছো? এত সহজ না বিষয়টা। এরপর এটা হইলো মার্ডার কেস। এখন এটা পড়ে উঠবে, হেয়ারিং হইবে, আর 1ম তারিখে যে জামিন হইবে এর কোনো গ্যারান্টি নেই। যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হইবে যে মারজান মা এই খুন করে নেয়, ততদিন তারে জেলের মধ্যে থাকতে হইবে। কতদিন জেল ওরে বাপ রে বদলদা, এ বাড়তে তো মনে হয় কেউ আছে বললে মনে হয় না, তবে 2 মুরব্বী আছে। একজন হচ্ছে ফুল মুরব্বী আর একজন হচ্ছে হাফ মুরব্বী, দুজন মিলে বাড়ি। এমে কে মুখ সামলাই কথা ক। এই বুড়া কি রে বুড়া কি, কারে বুড়া ক? স্যারের কাছ তুই পড়ো নাই? ছোটবেলায় শিক্ষকের কাছে পড়ো নাই? হ্যাঁ, যে শিক্ষকরা সম্মান দিয়ে কথা কইতে না পারে সে তো মানুষের উপরে পৌঁছু জানো। আর কাঁসার মধ্যে থাবর মারি একটা কাঁস গরম করে দিম। কারে কি কস মেয়েদের সোজা আছে না, স্কুপটা ঢিল করিয়ে দেবো। তোর তো কেমন হেয়া লাগবে? তুই কেমন হিকাবি যে কি কেমনি সম্মান করতে হয়? একটা রচনামূলক প্রশ্ন শুরু করছে আমার সামনে ভাইয়া, একদম। মানিক, তুই কইলাম বেয়াদবি করতেছ। আর কাঞ্চন ভুল কি কইছে? পাওয়ারের ঠেলায় কি পাগল হয়ে গেছো? ও পাওয়ার থাকবে না আমনে, তা সম্মানটা আমাদের দিয়ে শুরু করে। কি স্যার কেমন লাগতেছে? মজা লাগতেছে না? খুব মজা লাগতেছে হইনা না? আরে আপনি তো অরিজিনাল শিক্ষকই না। অরিজিনাল শিক্ষক যারা হারা হাকু নিজেদের মর্যাদা নিজেরাই রাখতে পারে। আপনি তো ভুয়া শিক্ষক, কুলাঙ্গার শিক্ষক। হ্যাঁ, কি পুরস্কারটা পাইলেন কেমন? শুনতে ভালো লাগে নাই? হ্যাঁ, পুরস্কারটা পাইছেন তো? শোনেন, এরপর যদি শিক্ষা না হয় তাহলে কিন্তু ভালো মতো শিক্ষা দিয়ে সাইডে দিব। একটা কথা মনে রাখেন, আপনি ওই চেয়ারম্যান বাড়ির বিরুদ্ধে, চেয়ারম্যান বাড়ির লোকদের বিরুদ্ধে যদি আপনি আপনারা কোনো সময় কোনো কথা কন, তাইলে কিন্তু খবর করে ছাড়িয়ে দিব। এরপর থেকে চেয়ারম্যান বাড়ির বিরুদ্ধে, তার লোকদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যা দেখবেন চুপচাপ থাকবেন, খাড়াই দেখবেন, চোখ বন্ধ করে এটে যাবেন, যা শুনবেন কান বন্ধ করে এটে যাবেন। কি কথাটা মনে থাকবে? থাকবে। কি কইলি তুই? এ আল্লাহ, মুই আপনার দ্বারে বিচার দিলাম। যেই দেশে ছাত্রর কাছে শিক্ষক বেজ্জতি হয়, অপমানিত হয়, তার শাস্তি আপনি নিজ হাতে দেন আল্লাহ। আমি একের দিলে মানে আপনার কাছে বিচার চাই আল্লাহ, বিচার চাই। বুঝলাম না কিছু।
এই ভুয়া শিক্ষকের শীতকে চাষামাছি শুনে তো কান মানে তাল মূল্য গরম হয়ে যাইতেছে, তুই কি খারাই থাকবি নাকি? যা গরম হয়ে যা পাবে আটা তার সব লুটপাট করে লই যাবি, যা যা। এই সাবধান, ঘরের মধ্যে কেউ ঢুকবি না, জান লইয়া যাইতে দিবি না কইলাম। এ উডুরিয়ার ঘরে উডুরিয়া লুটপাট করবো না বিরিয়ানি খাবো, তোরটা জিজ্ঞেস চাইবে, তোরটা জিজ্ঞেস দিবে তুই কেডা, তুই কি তুই তো একটা রাখাল বালক, যা গরু সারা যাইয়া ফাজিল ঘরের ফাজিল। এ একটা কথা হল, তোরা সেকেন্ড চেয়ারম্যান বাড়ি লুটপাট করছিলি না? চেয়ারম্যান বাড়িতে তুই লুটপাট করে জিনিসপত্র লয়ে গেছিলি, ভুলি নাই, মনে আছে, সব মনে আছে, বলে দিলাম তোকে প্রত্যেকটা লিস্ট আমার পকেটের মধ্যে আছে, এক একটা লিস্ট ধরমু আর প্রত্যেকবারই হানমু, লুট করবো, ব্যাপার কিছু লইয়ামু। আর তোরে বই তোরে কই কান শুনিয়া রাখাল বালক, কান খুলিয়া হুনিয়া রাখ। গরুর খামার করছে না, হাম্বা হাম্বা বিশাল বিশাল গরু, হ্যাঁ সাপান্যা গরু, অস্ট্রেলিয়ান গাভী, হ্যাঁ সব লুট হয়ে যাইবে। লুট হইয়া কি করবে? হ্যাঁ লুট করে কি করবো জানোস? জবাই করবো, জবাই করিয়া খাম। অপেক্ষায় থাক, ঠিক আছে? অপেক্ষায় থাক। দেখছো সেকেন্ড চেয়ারম্যান শয়তানের বাচ্চাটা ওই কি যে করলো, এই কি ঠিক হইলো? মোর ভাবিরে জেলের দরজা পর্যন্ত নিয়ে চাললো। আরে আল্লাহর কি লীলা খেলা বুঝো নাই? হাবুবার মায় যখন মারা গেলে, হ্যাঁ তখন কি কইছে ওই সেকেন্ড চেয়ারম্যানের সবাই যে পুরো দুনিয়া মনে করে একদম এলাকাবাসী গিবত ছড়াইছে, ভাবি নাকি অপয়া অলক্ষী। এখন যে সেকেন্ড চেয়ারম্যানের মা যে মইরা গেল, হ্যার মামাই যে জেলেতন বেরিয়ে, তাইলে কি হ্যার মামা একটা অলক্ষী অপয়া? হ্যাঁ এই মনে হইতেছে মোর। সেমনি কি বললি? আয় মুই অপয়া অলক্ষী, মুই জেলতে বাইরেছি আর লগে লগে মোর বোন মইরা গেছে। হ্যাঁ এই তোর লগে কিন্তু মোর পুরান হিসাব বাকি আছে বুঝছো? এর আগের বার তোর বাপে সাক্ষী দিয়া মোরে জেল খাটাইছে, মুই কিন্তু আগের বার তোরে কিছু কই নাই, আর এইবার কিন্তু তোরে আর ছাড়া যাইবে না, অনেক বড় কথা কইয়া ফেলাইছো। মামা আপনি ওরে ভুল বুঝতেছেন। যখন ওই হাবুবাইয়ের মা মরে গেছিল না, তখন আপনার বাগনি মগো কইছিলে যে ভাবি অলক্ষী অপয়া এই কথা কইছে। আবার যখন আমার বুইনে মরে গেছে, আমি জেল থেকে বাইরেছেন, তখন ধরেন যদি গ্রামের মানুষ যদি আমার কয় অপয়া, তা আমার কি ভালো লাগবে? কারণ মামা এই লেগে ও কথাগুলো কইতেছিল, আমার খারাপ কিছু কয় না মামা। দেখেন তোর কি মনে হয় মুই গাঞ্জা খাই? এই মোর বডি দেখে কি মোরে গাঞ্জা খোর মনে হয়? হ্যাঁ মোরে বগদা দাও। মামা মোরা দুজনে একটু আলোচনা করতে আসছিলাম যে গ্রামে কি হইতেছে না হইতেছে, কি কথাবার্তা বলতেছে এইগুলো। মামা আমের ব্যাপারে কিছু না, কিন্তু একটা জিনিস ভাবতেছিলাম মোরা দুজনে যে আপনি যদি জেল থেকে বাইরে এসেছেন, আপনি যদি এবছর এই ইলেকশনটা করেন মামা, চেয়ারে বসেন, তাহলে কিন্তু আপনি চেয়ারম্যান হইতে পারবেন মামা। একটু দেখতে পারেন। কি বললি আবার কথা দেখি? চেয়ারম্যানে যদি দাঁড়ান, আপনি যদি ইলেকশন করেন, চেয়ারম্যানে দাঁড়ান। মোর লগে ফাইজদামি করো? আয় হ্যাঁ মোর বাগনির লগে মোর গুটি লাগাই দিতেছ যেন মোরা মনে টক্কর করি আর ভাগ দিয়া তোমরা সুখে থাকো। হ্যাঁ না মামা এই সব কিছুই ভাবি নাই। মোরা আমি একটু ভালো বুদ্ধি দিতে চাই, আপনি একটু এই বুদ্ধি দিয়ে একটু ভাবেন যে আপনার বাগনি আপনার সাথে কি করতে আছে। আপনার এই যে 5টা বছর আপনি যে জেল খাইডে আইলেন, আপনার বাগনি যে ক্ষমতা আপনার পারতো না এখন আরও আগে জেল থেকে আনতে, সে তো আনে নাই দেখছেন। কিন্তু এখন যে আমরা বুইনে মরছে, এখন আমার লগে যুদ্ধ একটা বাজ দিয়ে আছে গ্রামের মানুষের লগে। আপনি যদি এরকম করে যুদ্ধ করেন, তাহলে কি আপনি এই ইলেকশনে দাঁড়াইলে কি আমরা ভোট দেবে মামা? একটু ভাবেন, একটু বুদ্ধি দিয়ে ভাবেন যে আপনি যে আমার যে বডি, আপনি যে লম্বা চূড়া, আপনি যে দেখতে সুন্দর মামা, আপনি যদি দাঁড়ান আমি নিশ্চিত নিশ্চিত আপনি চেয়ারম্যানের চেয়ারে বসতে পারবেন। এই এলাকা মনে করেন যত মাইয়ারা আছে, মাতারিরা আছে, সবাই তো মনে করেন আমরা একেবারে খাড়া করে দিব। তোরা মনে ইয়ে কি কও? হ্যাঁ তুই তো এই ফিল ভাবি নাই। তা আপনি রঞ্জু কিলির দ্বারা গেছেন কিরবিন নেই? আমের বিবাহিত স্ত্রী ওর মায়েরে খুন করছে না, ওনাকে তো ফাঁসিতে ঝুলাই তৈবে না। আপনি কি মনে হচ্ছে মোর মায়ের মামলা লড়ার লেগে খালি একজন উকিলই থাকবে? না চান্দু, 5টা জাদরেল উকিল আমি রেডি করতে আছি, যারা হারুন উকিলের আন্ডারে কাম করবে। হারুন উকিল থাকবে ওই টিমের আসল লিডার।